আলাইকুম। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আমার আদা গাছ নিয়ে কিছু কথা বলবো। আমি এই আদা গাছগুলো এখানে কিভাবে লাগিয়েছি দেখুন। মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ আমার আদা গাছ কত বড় হয়েছে দেখুন। আদা গাছগুলো এই যে এখানে আছে 1 বস্তা 2 বস্তা 3 বস্তা 4 বস্তা, আর এখানে আছে 5 বস্তা 6 বস্তা 7 বস্তা 8 9 বস্তা। এই সব মিলিয়ে আমার আদা গাছ। আদা গাছ আমি রোপণ করার পর আর মাটি দেওয়া হয় নাই গোড়ার ভিতরে। এই দেখুন এখন আদা গাছগুলো মাশাআল্লাহ সুন্দর হয়ে উঠছে। আর বৃষ্টির জন্য আদা গাছের অবস্থা যা হয়েছে এই দেখুন। এখন আমার কিছু মাটি দিয়ে দিতে হবে, যেহেতু ওই যে আদাগুলো দেখা যেতেছে আদাগুলো বাইসে উঠছে, তার কারণে মানে এর ভিতরে মাটি দিয়ে দিতে হবে। তা আদা গাছের যে আগাছা আছে এগুলো উঠিয়ে ফেলে দিতে হবে, তা না হলে এগুলো তো জোর টেনে খায় ফেলায়। যার কারণে এর ভিতরে আমার আরও মাটি দিতে হবে। এই দেখুন কি অবস্থা, বৃষ্টি আদা গাছের অবস্থা একদম সিরিয়াসলি করে ফেলাইছে, কিন্তু মাশাআল্লাহ সুন্দর হয়েছে, অনেক বড় হয়েছে। দেখেন আদা গাছটি কি অবস্থা, এই যে অনেক বড় হয়েছে, অনেক বড় হয়েছে দেখছেন। একটা গাছ প্রায় 1.5 হাত 2 হাতের সমান হয়েছে গাছগুলো। এই দেখেন এখন যদি মাটি না দেয় তাহলে আদা গাছগুলো নষ্ট হয়ে যাবে, তাই আমার এগুলো তো মাটি আমি দিয়ে দিব। এই দেখুন প্রতিটা বস্তার ভিতরে আমার মাটি দিয়ে দিতে হবে। তাই আমি এখন এই আদা গাছগুলো তো মরিচ এইখানে আছে, এই যে মরিচ ওই যে ভিতরে আছে আরো মরিচ পাতার জন্য। এই যে মরিচগুলো বোঝা যাচ্ছে না, কারণ পাতা আর মরিচ একই অবস্থা। মরিচগুলো লম্বা লম্বা পাতার সমান না। এই যে তবে এই কচি মরিচগুলো খাইতে অনেক টেস্ট, অনেক স্বাদ। তাই আমি আজকে এখন একটা পায়রা নিব। এই দেখুন, কারণ এই মরিচগুলো বড় হলে তো অনেক ঝাল, আর এখন যদি পারি তাহলে বেশি ঝাল লাগবে না, খাইতে খুব টেস্ট হবে, সুন্দর একটা সেন্ট আছে এর ভিতরে। তাই আমি একটা পায়রা নিয়েছি। আর এখানে ওই যে ভিতরে একটা আছে, ভিতরে তো আমি পায়রা ফেলাইব, যেহেতু এটা বেড়ার সাথে ওদিক দিয়ে হাত দিয়ে অন্যজন নিয়ে যাইব। এই মরিচগুলো কচি মরিচগুলো খাইতে স্বাদ বেশি, বাড়তি হয়ে গেলে তখন অনেক জাল হয়ে যায়, প্রচুর পরিমাণে জাল হয়, যার কারণে এই ঝাল মরিচ খাওয়া যায় না। তাই আমি ছোটো থাকতেই খেয়ে ফেলি। এই দেখুন আরও ফুল আসতেছে, আরও ধরবে। আর গাছটা একটু বৃষ্টি আসছে তো তাই বুঝতে পারতেছি না, জানি যে পাতাগুলো একটু হয়ে গেছে। আচ্ছা থাক, এখন যে অবস্থা আছে থাক, আমি পরে একটু দেখবো। আর আদা ফুলের গাছটা ওই দিক দিয়ে বানটা ছুটে গেছে, যার কারণে এইভাবে বেঁধে দিতে হবে। আমি এটা পরে বেঁধে দেবো। এখন যে বাবা সেইভাবেই থাকে।
মানুষ কচু পেয়ে কচু খায় না, কচুর লতি খায় না, আর আমরা কচু ছাদে পর্যন্ত লাগাই খাওয়ার জন্য। তো এই গ্রামের মধ্যে অনেক কচু লতি কিন্তু খায় না মানুষ, আর আমরা এই দেখেন ছাদের মধ্যে কচু গাছ লাগাই যাতে করে খাইতে পারি। তো আমি এখানে লাগাইছি কচু, তারপর ওই যে ওইখানে লাগাইছি ওইখানেও কচু আছে, ওই যে আখ ক্ষেতের পিছনে ওইখানেও আছে কচু। এগুলো হচ্ছে মানকচু। ওই যে লেবু গাছটি যে ওইখানে আছে একটা চারা, ওই যে বস্তার ভিতরে আমি 5টা বস্তার ভিতরে 5টা চারা লাগাইছি মানকচুর। এইখানে এই যে দেখুন, এই যে এইখানে আমি লাগাইছি ছাদের মধ্যে কচু লাগাইছি। আনারসের গাছ, এই দেখেন মাশাআল্লাহ কত বড় হয়েছে আনারসের চারা, এই যে। আর এগুলো হচ্ছে হলুদ গাছ, মানে সবগুলো গাছ আমি ছাদের ভিতরে করছি। এই হচ্ছে আমার পেঁপে গাছ, ফুল আসা করছে পেঁপে গাছে, এই দেখুন ওই যে ছোটো ফুল আসছে। আর এই হচ্ছে আমার কাজু বাদামের চারা। এ হয়েছে আমার মিষ্টি আলু গাছের চারা, কারণ এখনো বড় হয়নি পাতাগুলো। আমি এই বস্তার ভিতরে একটা মিষ্টি আলু ফালাই রাখছিলাম, ওইখান থেকে এই গাছগুলো হয়েছে। তো যখন এই পাতাগুলো বড় হয় এখান থেকে আমি শাক তুলেও খেতে পারবো। মিষ্টি শাক আমার খুব পছন্দের শাক, চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। তাই আমি এখানে একটা মিষ্টি আলু এই বস্তার ভিতরে লাগিয়েছি, সেই মিষ্টি আলু গাছ আমার। তো আজকের জন্য আমি এখানে রেখে দেব। সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।